আমার মন খারাপ হচ্ছে, আমাদের পতন অনিবার্য। আমাদের পতন অনিবার্য কাদের হাতে? মুসলিম যুবকদের হাতে। কারণ তারা তো কোরআনকে ব্যাখ্যা করেছে, তারা তো আল্লাহ রাসূলের হাদিস পড়েছে। বলেছে না, খোরাসান থেকে কি আসবে? খোরাসান থেকে একটা কালো পতাকাধারী এসে জেরুজালেম রক্ষা করবে, বলেছে না? তাদের মাথায় ঢুকেছে খোরাসান কোথায়? বর্তমানে ইরানে। জেরুজালেম রক্ষা করবে। তখন তারা চিন্তা করলো, আগামীর যে প্রবলেম, এটা আমাদের জন্য থ্রেট হচ্ছে কে? মিডল ইস্ট, এবং ইরান হতে মিডল ইস্টটা। তখন তাদের ইউরোপ থেকে যত ঘাঁটি আছে সব ঘাঁটি তারা নিয়ে আসে মিডল ইস্টে, কুয়েতে, ইরাকে, সৌদি আরবে, বাহরাইনে, তারপরে কি সবগুলো ঘাঁটি তারা নিয়ে আসছে। কেন? ইরানকে এবং মুসলিম রাষ্ট্র ইরাক এদেরকে ঠেকানোর জন্য। তখন ওয়ার অন টেরোরিজম শুরু করেছে তারা দুইটা পলিসি গ্রহণ করেছে। এক হচ্ছে কাটা দিয়ে কাটা ফোয়া, আর একটা হচ্ছে মুসলিম যুবককে নৈতিকতা ধ্বংস করে দেওয়া। কাটা দিয়ে কাটা ফোয়া মানে মুসলিম দিয়ে মুসলিমকে ধ্বংস করা। ইরাককে বলেছে, হ্যাঁ তোর অস্ত্র দিব, ইরানের উপর হামলা কর। ব্যাপক অস্ত্র দিছে, অস্ত্র দিয়ে হামলা করলো, যুদ্ধ হলো প্রায় 11 বছর। এরপর ইরাকের বলে যে অস্ত্র দিছে, অস্ত্রগুলো ফেরত দে, না হলে তোর উপর আক্রমণ। এবার সাদ্দামকে শেষ করে দিল। মানে দেখে, কাটা দিয়ে কাটা ফোয়া, হুজুর দিয়ে শেষ করা। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আলেম দিয়ে আলেমদেরকে শেষ করা, আলেম দিয়ে আলেমদেরকে শেষ করবে। কাঁটা দিয়ে কাঁটা ফোয়া, এটা আমাদের দেশেও চলমান। কিন্তু আমাদেরকে সেখানে সচেতন থাকতে হবে যে আলেম দিয়ে আলেমকে শেষ করা। এ বলবে এ দোয়ালিন বলে, এ জোয়ালিন বলে, এ হাত উপরে উঠায়, এ নিচে নামায়, এ দাড়ি ছোট, এ দাড়ি বড়, এগুলো বলে বলে আলেম দিয়ে আলেমদেরকে শেষ করবে। সেটা তারা শুরু করেছে। আইএস প্রতিষ্ঠা করেছে তারা, এবং আইএস এর সিম্বল দিয়েছে কালো পতাকা। তার মানে মুসলমান যখন কালো পতাকা ধারণ করবে তখনই বলবে এরা হচ্ছে জঙ্গি। দেখেন, শত শত মুভি তারা তৈরি করেছে, শত শত মুভি আইএস নিজেরা তৈরি করেছে, নিজেরা ধ্বংস করেছে। শেষে দিয়ে আমাদের মুসলিম যে কালো পতাকাটা, লা ইলাহা ইল্লাল্লাহ যে পতাকাটা, এই পতাকাটাকে কি বিতর্কিত করে দিল। আপনি বাংলাদেশে কালো পতাকাটা নিয়ে হাঁটেন, কালকে আপনি গ্রেপ্তার হবেন। হাঁটেন না, পারবেন? আজকে এখানে একটা কালো পতাকা রাখতেন, আপনি প্রোগ্রাম করতে পারতেন। তার মানে কি? দেখেন তারা কি করেছে। আর দ্বিতীয় হচ্ছে মুসলিম যুবককে নৈতিকতা ধ্বংস করে দেওয়া। ইন্টারনেটকে অ্যাভেলেবেল করে দিয়েছে, ইন্টারনেটকে অ্যাভেলেবেল করে দিয়েছেন। মুসলিম যুবকরা যখন যখন পর্নোগ্রাফি আসক্ত থাকবে, তখন আর কোরআন হাদিস ভুলে যাবে, তারা কোরআন হাদিস ভুলে যাবে। এই জন্য পর্নোগ্রাফিকে আমাদের দেশীয়, পৃথিবীতে 5টি দেশ সবচেয়ে বেশি পর্নোগ্রাফিতে আসক্ত, তার মধ্যে বেশিরভাগই মুসলিম রাষ্ট্র। তার মধ্যে 1 নম্বর হচ্ছে পাকিস্তান, 1 নম্বর হচ্ছে পাকিস্তান। তার মানে আপনি বুঝেন তাদের যে ষড়যন্ত্র শুরু হয়েছে। তার মানে দেখেন, তখন তারা মিডিল ইস্টে চলে আসলো। কোথায় আসছে? মিডিল ইস্টে চলে আসে। মিডিল ইস্ট সব শেষ করে দিছে। শেষ করে তারা দেখলো যে ইরান আমাদের জন্য